আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা একটু অন্যরকম হতে চলেছে। এতদিন তো তোমাদের সঙ্গে অনেক আমরা ঘোরার ভিডিও শেয়ার করেছি, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। কারণ আমরা যেহেতু খেতে খুব ভালোবাসি, আর সামনেই আমাদের বাঙালিদের নববর্ষ আসতে চলেছে। আর নববর্ষ মানেই তোমরা সবাই জানো যে পেট পুড়ে বাঙালি খাওয়া দাওয়া। তো আমরাও ভীষণই খেতে ভালোবাসি। তো সেই কারণে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বাঙালি বুফের ভিডিও। তো তোমরা আজকে আমরা কোথায় এসেছি তোমরা একবার দেখে নাও। দেখতেই পাচ্ছ কলকাতার রেট্রো এটা। তো এটা মেনলি আমাদের সল্টলেকের যে ব্রাঞ্চটা আছে ওইটাতে আমরা আজকে এসেছি। এটার আরো ব্রাঞ্চ রয়েছে গড়িয়াহাটে। তো মেনলি আমরা বুফে ট্রাই করবো বলে আজকে এই ব্রাঞ্চটাতে এসেছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর দেখাই এনাদের আজকে কি কি আছে বুফেতে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, তো তোমরা এই ক্লিপটাতে দেখতেই পেলে যে এখানকার অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। আর এখানকার ডেকোরেশনও কিন্তু ভীষণ ভালো, একটা মানে ডেকোরেশনের মধ্যে একটা রয়্যাল রয়্যাল টাচ আছে। আর এই যে দেখছো তোমরা টেবিলগুলো চেয়ারগুলো এগুলোও কিন্তু বেশ একটা মানে পুরোনো দিন একটা ভাইবস ক্রিয়েট করে। তো এই যে দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে এই ছবিগুলো দেখছো, ফটো ফ্রেমগুলো দেওয়া আছে, এগুলোও কিন্তু ভীষণ ভালো গিয়েছে এই ডেকোরেশনটার সঙ্গে। তো এই যে দেখো এই ওপরের কাজগুলো কতটা সুন্দরভাবে করা। আর এই যে দেখছো এবার কিন্তু আমরা উপরে উঠছি। এনাদের রেস্টুরেন্টটা কিন্তু দুটো ফ্লোর জুড়ে। তো এই যে দেখো সিঁড়ির ধারেই কিন্তু এই সুন্দর এই পোর্ট্রেটগুলো করা রয়েছে, দেখতেই পাচ্ছ ফটো ফ্রেম কতটা সুন্দর। বেশ একটা রয়্যাল রয়্যাল টাচ আছে এগুলোর মধ্যে, বেশ বড় বড়, ভীষণ সুন্দর লাগছে এগুলো দেখতে, ডেকোরেশনের সঙ্গে ভীষণ ভালো গিয়েছে। আর তারপরে দেখো এই ওপরে ঝাড়বাতিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো চলো যাওয়া যাক ওপরে। ওপরে মেনলি আমাদের বুফের সেকশনটা। আর এই যে দেখো এখানের এই কাজগুলো ভীষণ সুন্দর, মানে যেমনটা তোমাদেরকে বললাম পুরো ডেকোরেশনটার সঙ্গে কিন্তু এদের এই যে মানে লাইটের যে ব্যাপারটা এটা কিন্তু ভীষণ ভালো গিয়েছে। এই যে দেখো উপরে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও কাইন্ড অফ সেমই, নিচের মতনই। এই যে দেখো এই দিকে আমরা বসেছি। এই যে তো এই যে দেখো আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ওনারা আমাদের হাত ধোয়ার জল প্রোভাইড করেছে এরকম কাঁসার বাটিতে। আর সাথে করে যে কমপ্লিমেন্টারি আমাদের মকটেলটা ছিল সেটাও কিন্তু ওনারা দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমাদের স্টার্টারটা চলে এসছে। এখানে দুটো ভেজ আছে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পনির আঙ্গারা আর একটা চটপটা আলু। আর এখানে দুটো ডিপ দেওয়া আছে, একটা হচ্ছে কাসুন্দি আর একটা হচ্ছে পুদিনার চাটনি। আর ওনারা কিন্তু আমাদের ননভেজ স্টার্টারও সার্ভ করে গেল প্লেটেই, সেটা হচ্ছে মিনি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কিন্তু খেতে খুবই ভালো ছিল, বাইরের কোটিনটা একদম পাতলা ছিল আর মাছটা ভীষণ ফ্রেশ ছিল। তোমরা কিন্তু এই বুফেতে এসে ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করো, কারণ এটা খুব ভালো খেতে ছিল। তো আমরা এখন চলে এসেছি ওনাদের মেন কোর্সের সেকশনে। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মেন কোর্সের আইটেমগুলো সার্ভ করা হয়। তো চলো দেখে নেওয়া যাক কি আছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রথমেই আছে এখানে কড়াই ভেজিটেবল, এটা কাইন্ড অফ মিক্স ভেজ টাইপের, সাথে করে রয়েছে দই পটল, দুটোই কিন্তু ভীষণ লোভনীয় দেখতে লাগছে। আর এর পাশে রয়েছে হচ্ছে এই যে দেখো এখানে আছে লুচি, একদম গরম গরম ধোঁয়া ওঠা। আর সাথে করে রয়েছে লেক কালীবাড়ির আলুর দম, এটাও কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। আর তারপরে এই দিকে রয়েছে একদম প্লেন রাইস, সাদা মানে বাসমতি চালের ভাত, আর এদিকে রয়েছে মুগ ডাল। আর এই সাইডটায় রয়েছে হচ্ছে কাজু কিশমিশ পোলাও। আর তারপরে দেখো এইদিকে কিন্তু এখানে একটা ছিল হচ্ছে একটা মাছের আইটেম, এটা হচ্ছে মাহি কুন্দন কালিয়া, এটা কিন্তু বাসা ফিশের ছিল। আর তারপরে এইদিকে দেখো এইদিকে কিন্তু আছে আমাদের চিকেন, এটা হচ্ছে রেট্রো স্পেশাল চিকেন কষা ছিল। আর সাথে করে এখানে ছিল ঢাকাই পোড়া মাংস, এটা মাটন। তো এটা হচ্ছে চিকেন এবং একদিকে হচ্ছে মাটন। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি মেন কোর্সটা। তো চলো এবার তোমাদের একটু ডেজার্ট সেকশনটা দেখিয়ে দিই। তো দেখো এইদিকে কিন্তু আছে কিছু স্যালাড, গ্রিন স্যালাড, এগুলো
সাথে করে রয়েছে হচ্ছে এইদিকে আলু চাট রয়েছে, তোমরা চাইলে এটাও ট্রাই করতে পারো। এবং এইদিকে রয়েছে চাটনি, পাঁপড়, এই যে দেখো চাটনি পাঁপড় রয়েছে। আর এই পাশে রয়েছে হচ্ছে রসগোল্লা, আমাদের বাঙালি প্রিয় কিন্তু রসগোল্লা। এবং ডেজার্টে কিন্তু ভ্যানিলা আইসক্রিমও রয়েছে, ওটা ওনারা এখন প্রোভাইড করেননি কারণ যেহেতু গরমে গলে যায়, তো সেই কারণে ওনাদেরকে বললে তখন ওনারা কিন্তু দিয়ে দেবেন। তো চলো আমরা খাই এবার। আচ্ছা, এই স্টার্টারটা তখন তোমাদের দেখানো হয়নি, এটা কিন্তু আজওয়ানি মুর্গ, এটা কিন্তু খেতে খুবই ভালো ছিল আর চিকেনটাও কিন্তু খুবই জুসি ছিল। তো চলো এবার আমরা মেন কোর্সটা ট্রাই করি। তো এই যে দেখো আমরা কিন্তু মেন কোর্সটা ট্রাই করছি। মেন কোর্সগুলো কিন্তু ভীষণই ভালো ছিল খেতে, প্রতিটা আইটেম আমাদের ভীষণ ভালো লেগেছে। আর তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম একটা মকটেল, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ভীষণ ভালো মকটেলটা ওনারা ডেকোরেট করে দিয়েছিলেন। আর এটা কিন্তু একটা ওয়াটারমেলন বেসড মকটেল ছিল। তো মকটেলটাও কিন্তু এই যে দেখো আমি কিন্তু খাচ্ছি, ভীষণ রিফ্রেশিং ছিল মকটেলটা। আর তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম চাটনি, পাঁপড় আর মিষ্টিটা। তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। তো এবার চলো বাইরে গিয়ে তোমাদেরকে এই পুরো বুফেটার সম্পর্কে ডিটেলস ইনফরমেশনগুলো দিই। আচ্ছা, তো এখন এই রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে এলাম, তো তোমাদের সাথে এখন শেয়ার করব এই রেস্টুরেন্টের খাবার কীরকম ছিল। তো চলো, ম্যাডাম তোমাদেরকে বলবে। তো ম্যাডাম বলুন কেমন ছিল খাবার এই কলকাতার। হ্যাঁ, খাবার দাবারের কথা বলতে গেলে খাবার দাবার কিন্তু এনাদের খুবই ভালো, খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, প্রতিটা আইটেমই আমাদের খুবই ভালো লেগেছে। বিশেষ করে স্টার্টারে আমি মেনশন করবো স্মল ওনারা ফিশ ফ্রাই দিয়েছিলেন, ওইটা কিন্তু অসাধারণ খেতে ছিল, আমাদের খুবই ভালো লেগেছে, আমরা আবার রিপিট করেছিলাম ওটা। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এনার যে পনির টিক্কাটা দিয়েছিলেন সেটাও কিন্তু খুবই ভালো ছিল। হ্যাঁ, পনিরের সাইজটাও কিন্তু বড় ছিল, এছাড়া খেতেও খুবই টেস্টি ছিল। তো এইগুলো তোমরা অবশ্যই খুব ভালো ট্রাই করতে পারো। আর হচ্ছে মেন কোর্সটা কেমন ছিল তুমি বলো? মেন কোর্সে আমি যে কটা আইটেম কিন্তু ট্রাই করেছিলাম তার প্রতিটা আইটেম কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আমি কিন্তু সবগুলো ট্রাই করিনি, আমি ননভেজগুলোই বেশি ট্রাই করেছি। মাটনটা খুব ভালো লেগেছে, চিকেনটা খুব ভালো লেগেছে, এবং যে ফিশের আইটেমটা ছিল সেটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। এনাদের খাবার দাবার কিন্তু খুবই ভালো। আর একটা কথা বলে দিই, এনাদের এই আউটলেটটা কিন্তু খুবই নতুন ওপেন হয়েছে, মানে জাস্ট 3 মাস হয়েছে। আমাদের সঙ্গে কথা হচ্ছিল, তা ওনাদের খাবার দাবার খুবই ভালো, কিন্তু একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে ওনাদের সার্ভিস কিন্তু একটু স্লো। তো সেটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু তাও সার্ভিসটা ওনারা বললেন ইমপ্রুভ করার চেষ্টা করবেন, যেহেতু একদম নতুন ওপেন হয়েছে। তো এছাড়া খাবার দাবার খুবই ভালো, অ্যাম্বিয়েন্স খুবই ভালো, স্টাফেদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই সেদিক থেকে। আর এছাড়াও সামনে নববর্ষ তোমরা সবাই জানো, তো তার জন্য কিন্তু এনাদের স্পেশাল অফারও চলবে। আর নতুন নতুন আইটেমও আরো অ্যাড হবে, সেগুলো আমরা চেষ্টা করবো তোমাদেরকে জানানোর। আর আজকে আমরা যে বুফেটা নিয়েছিলাম এটার প্রাইস কিন্তু ছিল 699 প্লাস জিএসটি। তো এটা কিন্তু পার পার্সন হিসেবে। তো এই বুফেটা আমাদের মোটামুটি ওটিটি লেগেছে যে 700 টাকার বুফে হিসেবে মাটন দিয়ে চিকেন দিয়ে। তো ওনাদের মোটামুটি ভালো ফিশও তো ছিল, ফিশও ছিল, তো বেশ ভালো। এছাড়া ওনারা কমপ্লিমেন্টারি কিন্তু লাঞ্চের জন্য ওনারা একটা মকটেলও দিয়েছিলেন, কমপ্লিমেন্টারি ছিল সেটা। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। তো তোমরা যদি চাও যে নববর্ষের দিনকে নতুন মানে ফ্যামিলির সঙ্গে বা নিজের প্রিয় মানুষদের সঙ্গে এরকম একটা বাঙালি রেস্টুরেন্টে যাওয়ার জন্য, তাহলে কিন্তু এইটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো একবার। আমি বলবো খুব একটা নিরাশ হবে না, বেশ ভালো। আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে একবার সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। এরপরে কিন্তু আরো এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের সামনে আনতে থাকবো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিও। আরেকটা কথা যেটা সেটা আজকে ভিডিওটা কিন্তু অনেক ছোট হলো, তার কারণ অ্যাকচুয়ালি আমরা তো ফুড ব্লগার নই, আমরা ট্রাভেল উইথ ফুডি কাপল, যেটা তোমরা জানো। তো আমরা ট্রাভেলের সাথে সাথে যে ফুড গুলো অ্যাভেলেবেল হয়, যেগুলো আমরা খাই, সেগুলো আমরা চেষ্টা করবো যে আমাদের ট্রাভেলের সঙ্গে সঙ্গে কোনো স্পেশাল অকেশনে বা সেরকম যদি ভালো হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরা। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।